ক্রেডিট কার্ড পজিটিভলি এবং ওয়াইজলি যারা ইউজ করতে জানে তাদের ক্ষেত্রে মানে ক্রেডিট বিল্ডিংটা একটা মজার খেলা হয়ে থাকে। এবং ক্রেডিট কার্ডে এত সুন্দর সুন্দর মজার মজার সব অফার থাকে। ওয়াইজলি ইউজ করতে পারলে এটার সর্বোচ্চ বেনিফিটটা নেওয়া যায়। আচ্ছা, রিসেন্ট আমি একটা ক্রেডিট কার্ড নিলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়ান ভেঞ্চার। তো আমি সাধারণত প্রথম দিকে প্রথম বছরটা যখন ক্রেডিট কার্ড নিচ্ছি তখন আমি কোনো অ্যানুয়াল ফি আছে এরকম কোনো ক্রেডিট কার্ড নেই নাই। পরে আমি আবার রিসার্চ শুরু করলাম যে আসলে অ্যানুয়াল ফি দিয়ে মানুষ কেন ক্রেডিট কার্ড নেয়। তো সেই রিসার্চ করতে গিয়ে খুব ইন্টারেস্টিং জিনিস পাইলাম। যেমন আমি এই ক্রেডিট কার্ডটা রিসেন্টলি নিছি, এটা হচ্ছে অ্যানুয়াল ফি আছে হচ্ছে $95 আ মান্থ, সরি আ ইয়ার। তো তারপর আমি ক্রেডিটটা নিছি। কেন নিছি আমি একটা জিনিস ইন্টারেস্টিং বুঝায় বলি, তাহলে বুঝতে পারবেন। এই কার্ডে একটা অফার চলতেছে। অফারটা হচ্ছে এরকম যে প্রথম 3 মাসের মধ্যে যদি আমি এই ক্রেডিট কার্ড থেকে $4000 এক্সপেন্ড করি তাইলে 75,000 বোনাস মাইলস দিবে আমাকে। ওকে, বোনাস মাইল হচ্ছে যেই ক্রেডিট কার্ডের এই বোনাস মাইলটা জমা হয় সেই ক্রেডিট কার্ডের কিছু এয়ারলাইন্স পার্টনার থাকে, তারপর হোটেল পার্টনার থাকে, তারপর ফুডিংয়ের জন্যে বা রিসোর্ট এই ধরনের অনেকগুলো পার্টনার থাকে। এদের কাছে এই বোনাস পয়েন্টটা বা এই ক্রেডিট কার্ডের পয়েন্টটা ইউজ করা যায়। তো সাধারণত ক্রেডিট কার্ডের পয়েন্ট প্রতি পয়েন্টে 1 সেন্ট হচ্ছে ভ্যালু হয়। কিন্তু যখন আপনাকে অফার দিবে, অফারের সময় দেয় হচ্ছে যদি তুমি 1 সেন্ট খরচ করো তাহলে এটা এগেনস্টে অনেক সময় 2 বোনাস পয়েন্ট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে এইখানে $4000 খরচ করলে প্রায় 75,000 বোনাস মাইল পাওয়া যাবে। 75,000 বোনাস মাইল সমান হচ্ছে, যদি ডলার হিসাব করি তাহলে হচ্ছে $750। ওকে, এবং তার সাথে আরেকটা বোনাস দিছে সেটা হচ্ছে $120 ক্রেডিট পাবো হচ্ছে গ্লোবাল এন্ট্রি অ্যান্ড টিএসএ প্রিচেকে। তো গ্লোবাল এন্ট্রি সম্পর্কে আমি আগে থেকে জানি এবং টিএসএ প্রিচেকটাও আমি আগে থেকে জানি, কিন্তু এটাতে আমি জানি যে এরকম $100-200 লাগে। এক 3 থেকে 5 বছরের মধ্যে একটা মেয়াদ থাকে, সেই মেয়াদের মধ্যে এটা দেয়, সেই ভ্যালিডিটি থাকে আর কি। তো এই যে $95 দিয়ে আজকে গত মাসে এই ক্যাপিটাল ওয়ানের ভেঞ্চার ক্রেডিট কার্ডটা নিলাম। এইখানে এই $95 দেওয়াতে আমি এই $4000 এক্সপেন্ড করে এই $750 তো বোনাস মাইল পাচ্ছি, সাথে পাচ্ছি হচ্ছে $120 ক্রেডিট ফর গ্লোবাল এন্ট্রি। ওই যে গ্লোবাল এন্ট্রির যে এন্ট্রি ফিটা, এটা যদি এই কার্ড দিয়ে পে করি তাইলে নেক্সট স্টেটমেন্টে সে ক্যাপিটাল ওয়ান আমাকে এই $120 ফেরত দিয়ে দিবে। সো আমি গ্লোবাল এন্ট্রিটা পাইতেছি হচ্ছে 0, আর ওইদিকে $95 খরচ করে আমি পাচ্ছি হচ্ছে প্রায় $750। এই $4000 একটাই শর্ত, এই $4000 প্রথম 3 মাসে এক্সপেক্ট করতে হবে। তো এটা আমার জন্য কোনো বিষয় না। আমাদের বিভিন্ন পারচেস থাকে, বিজনেস পারপাসে পারচেস থাকে, প্রতি মাসে অ্যাটলিস্ট $5000 থেকে $8000 আমাদের পারচেস করতেই হয়। তো 8000 আমি এই কার্ড দিয়ে পে করে দিলাম, বাস আমার বোনাস পয়েন্টটা চলে আসলো। আর এই কার্ডটা আমার পে অফ 1 মাসের মধ্যে বা রিকোয়ার্ড টাইমে যখন করে দিব, তখন আমার হচ্ছে ক্রেডিট স্কোরটাও গড় করে বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ক্রেডিট কার্ডের ইউজের মজার খেলা। যে এটা বুঝে এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে, তার জন্য এটা ব্লেসিং। আর যে এটা ইউটিলাইজ করতে পারবে না তার জন্য এটা একটা ভয়াবহ দুঃস্বপ্ন। আচ্ছা, এখানে নেক্সট আরেকটা কার্ড আছে, হচ্ছে ভেঞ্চার রিওয়ার্ডের অ্যানুয়াল ফি হচ্ছে $395। এটা নিয়ে আরেকদিন কথা বলবো। এটা আরও ইন্টারেস্টিং ফিচার আছে, এটা থেকে বের করা যাবে হচ্ছে
প্রথম মাসে বের করা যাবে অলমোস্ট $1200 রিটার্ন এটা থেকে নিয়ে আসা যাবে। এটা নিয়ে আরেকদিন আলাপ করবো।